তাদের এমন অঙ্গভঙ্গি দেখলে যে কারো মনে প্রশ্ন আসতেই পারে, এসব আন্দোলন কি নারীর মর্যাদা রক্ষার্থে, নাকি এসব আচরণ সমাজে নারীর অবস্থানকে আরও প্রশ্নবিদ্ধ করছে। সম্প্রতি বিভিন্ন নারী আন্দোলনকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে নারী মৈত্রীর ব্যানারে হওয়া কিছু পদযাত্রায় অংশগ্রহণকারীদের পোশাক, অঙ্গভঙ্গি এবং স্লোগান অনেকের কাছে কুরুচিপূর্ণ মনে হয়েছে। অনেকে মনে করছেন এসব কর্মকাণ্ড সমাজের প্রচলিত মূল্যবোধ এবং ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক। নারী সমতা, মর্যাদা ও ন্যায় বিচারের দাবিতে 16 মে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে নারীর ডাকে মৈত্রী যাত্রা। বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনের বিপরীত পাশের সড়কে আয়োজিত এই অনুষ্ঠানটিতে সংহতি জানিয়েছে 50টিরও বেশি প্রগতিশীল নারী, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, শ্রমিক ও পেশাজীবী সংগঠন। তবে যে উদ্দেশ্যে এই আন্দোলনের সূচনা তা অনেক সময় বিতর্ক আর সমালোচনার মধ্যে হারিয়ে যাচ্ছে। বরং এসব আচরণ নারীর মর্যাদা প্রতিষ্ঠার বদলে নতুন করে বিভ্রান্তি ও বিদ্বেষের জন্ম দিচ্ছে বলে আশঙ্কা করছে অনেকে। এ বিষয়ে আজকালের কথা হয় দুইজন ইসলামিক স্কলারের সাথে। নারীদের হঠাৎ এমন অস্বাভাবিক আন্দোলনের মূল লক্ষ্য বা এজেন্ডা কি হতে পারে, এসব নিয়ে কথা বলেন তারা। মাঝে মাঝেই আমাদের সমাজে এমন কিছু কর্মকাণ্ড দেখতে পাই আমাদের মা বোনদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে, যেগুলো আমাদের সমাজের জন্য আমরা বলতে পারি অ্যালার্মিং স্বরূপ। সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টি, এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে ট্রান্সজেন্ডারকে নর্মালাইজ করার একটা প্রচেষ্টা থাকে। অথচ বর্তমান সময়ে শক্তিধর দেশ আমেরিকাতে আমরা দেখি, আমেরিকার সদ্য যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি নির্বাহী আদেশ জারি করে এই ট্রান্সজেন্ডারদেরকে যারা সহযোগিতা করে তাদেরকে ফেডারেল সহযোগিতা থেকে নিষেধ করা হয়েছে এবং ট্রান্সজেন্ডারদেরকে নারী দলে যেন অন্তর্ভুক্ত না করা হয়, এমন অনেকগুলো নির্বাহী আদেশ সে জারি করেছে। অথচ আমাদের দেশগুলোতে এটাকে নর্মালাইজ করার একটা চেষ্টা করা হয়। এই সমস্ত মুভমেন্টের মূল এজেন্ডা তাদের ভাষায় সমাজে নারীর প্রতি বৈষম্য দূর করা, সমতা বিধান করা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। এই সমস্ত সুন্দর সুন্দর শব্দের আড়ালে তারা আসলে কিছু ষড়যন্ত্র বাস্তবায়ন করে। প্রথমত আমরা বলতে পারি তারা ট্রান্সজেন্ডারকে নর্মালাইজ করার চেষ্টা করে এবং নারীদেরকে পরিবার বিমুখ করে। সর্বোপরি নারীদের চারিত্রিক অবক্ষয়ে তারা ডেকে আনে। আন্দোলনকারীদের 31টি স্লোগানকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবুল কালাম আজাদ আজহারি। এই নারী নীতিমালার 3 থেকে 17তম অধ্যায় পর্যন্ত এর মধ্যে অনেক জায়গায় এমন কিছু কথা বলা হয়েছে যেটা ইসলাম, কোরআন, আল্লাহ, রাসূল, ধর্ম এ ব্যাপারে খুবই মারাত্মক কটূক্তি করা হয়েছে এবং মানুষের থেকে ইসলামকে, পরিবারকে, সমাজকে ধ্বংস করার একটা নীল নকশা এই নারী নীতিমালায় দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলি, আপনি যদি দেখেন তাহলে আমরা দেখতে পাবো এই নারী নীতিমালার 35 নম্বর পৃষ্ঠায় সেখানে বলা হয়েছে, ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় এমন মন্তব্য করেছেন। এটা নাকি ধর্মনিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক, এটা বাতিল প্রয়োজন। নাউজুবিল্লাহি মিন যালিক। আজ বাংলাদেশ নারী নীতিমালা, তারা কথা বলেছেন নারী নীতিমালা নিয়ে, কিন্তু তারা সংবিধানের গায়ে হাত দিয়েছেন, যেই সংবিধানের শুরুতে আল্লাহর নাম নেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীর সমস্ত ক্ষমতা আল্লাহর, অথচ সংবিধানের শুরুতে আল্লাহর নাম থাকলে নাকি এটা আপনার ধর্ম নিরপেক্ষতা না, এটা তার নাকি সাংঘর্ষিক। এটা যারা বিশ্বাস করবে, যারা এই আইন আপনার বাস্তবায়ন করবে, কোনো সন্দেহ নাই তারা কাফের হয়ে যাবে, কেননা তারা আল্লাহকে অস্বীকার করছে এবং আল্লাহর দেওয়া বিধানকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কাজেই সংবিধান শুরুতে আল্লাহর নাম, এটা বৈধ এবং এটাই হবে, কেননা এই বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি। এই বিতর্কের ফলে নারী অধিকার রক্ষার প্রকৃত বার্তা অনেকের ক্ষেত্রে আড়াল হয়ে যাচ্ছে বলে মনে করছেন এই বিশ্লেষকরা। তারা বলেন, আন্দোলনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রয়োজন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে কার্যক্রম পরিচালনা করা।
নারীর স্বাধীনতা মানে অযাচিত আচরণ নয়। এসব থেকে বেরিয়ে নারীর অধিকার আদায়ের জন্য স্পষ্ট ও জোরালো অবস্থান গ্রহণ করা দরকার। তবেই নারীর সমতা, মর্যাদা ও ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত হবে। সমাজে চলমান এই বিতর্কের প্রেক্ষিতে নারী আন্দোলনের পথ ও পদ্ধতি নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে বলে মনে করছেন সচেতন মহল। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।